আমাদের সংগ্রাম চলছে চলবে, দাবি আদায়ের সংগ্রাম চলছে চলবে, সংগ্রাম চলছে চলবে। এসব ভাই এসব বোন করে তুলি আন্দোলনের ছাত্রলীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, যুবলীগের লীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান। সুইজারল্যান্ডের মতো জায়গায় বসে বাংলাদেশে হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছে, যেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেই ভিডিও কলে যুক্ত হয়ে সেটাতে সায় দিচ্ছে এবং সেই প্রোগ্রামটাকে সারা দেশে তারা এক্সটেন্ড করতে যাচ্ছে। আমরা দেখেছি এই ধরনের ঘটনার পরই সারা দেশের বিভিন্ন জায়গায় জুলাই আন্দোলনকারীদের উপর চোরাগোপ্তা হামলা হয়েছে, আমাদের ভাই এবং বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আমাদের ভাইদের উপরে নির্বিচারে গুলিবর্ষণ করেছিল, আমাদেরকে বিভিন্ন সশস্ত্র অবস্থায় যারা আমাদেরকে বিভিন্ন অঙ্গহানি করেছিল, আমাদের অসংখ্য ভাই বোনকে যারা শহীদী মর্যাদা লাভ করতে যারা নির্বিচারে অত্যাচার করেছিল, সে সকল সন্ত্রাসীদের বিচার নিয়ে আমরা ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি করার পরেও এই সরকারের পক্ষ থেকে আমরা তেমন কোনো দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নিতে দেখিনি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। পপুলার মিডিয়া একটা ন্যারেটিভ আছে এই ঘটনাটাকে বিডিআর বিদ্রোহ হিসাবে ক্লাসিফাই করার, কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই এটা কোনো বিদ্রোহ ছিল না, এটা ছিল একটা ষড়যন্ত্র। যে ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। কোনো যুদ্ধ না, কোনো সংঘাত না, নিজ দেশের একটি নিরাপদ স্থানে এই 57 জন সেনাবাহিনীর দেশপ্রেমিক কর্মকর্তা হত্যা, এটা আমাদের জন্য অত্যন্ত গ্লানিকর। 2009 সালে যখন 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি জঘন্যতম ঘটনা ঘটলো, পিলখানা হত্যা, সেই হত্যাকাণ্ডকে কিন্তু তারা বলল বিডিআর বিদ্রোহ। কিন্তু আমরা আজকে এখান থেকে বলতে চাই, সেই হত্যাকাণ্ডটি শুধুমাত্র বিডিআর বিদ্রোহের নামে নাম দিল, সেটি ছিল দেশপ্রেমিক আদর্শিক সেনা অফিসারদের সুপরিকল্পিত হত্যাকাণ্ড। রক্তের বন্যায় বিপ্লবীরা রাস্তায় মরে, সরকার কি করে, সরকার কি করে, সীমান্ত হত্যার বিচার চাই, সূচনা হত্যার বিচার চাই, হত্যার বিচার চাই।